বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। একটু সময় নিয়ে চারপাশটা দেখো। আমাদের সমাজটা কোথায় যাচ্ছে? বাজারে গেলে, রাস্তায় বের হলে, অফিসে ঢুকলে প্রতিটা স্তরে একটা শব্দ যেন প্রতিধ্বনিত হচ্ছে, দুর্নীতি। এটা যেন আমাদের জীবনের একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। ঘুষ ছাড়া কাজ হয় না, পরিচয় ছাড়া সুবিধা মেলে না, আর সৎ ভালো লোক হলে সে অযোগ্য তকমা পায়। এটি কি আমাদের দেশ? এটি কি আমাদের স্বপ্ন? আমরা যখন দুর্নীতির কথা বলি তখন সেটা শুধু রাজনীতি নয়। দেখো, রাস্তায় ট্রাক, বাস থেকে শুরু করে সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য। এই চাঁদাবাজি চালায় কিছু অসাধু সংগঠন, আর তাদের পিছনে থাকে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা। আর আমরা সব জেনেও চুপ। সরকারি অফিসে যাও, সেখানে ফাইল সরাতে হলে ঘুষ দাও। একটা লাইসেন্স পেতে হলে চেনা জানা লোক খোঁজো, যদি না থাকে তাহলে মাসের পর মাস হয়রানি। আর এই ব্যবস্থার মধ্যে বড় বড় ব্যবসায়ীরাও জড়িত, যারা সামনে ভালো কথা বলেন, পেছনে গিয়ে অসৎ কর্মকর্তাদের সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক নিজেদের সুবিধার জন্য। এবার আসো আমাদের শিক্ষা ব্যবস্থায়। স্কুল কলেজ তো ছিল জ্ঞান চর্চার জায়গা, আর সেখানেও ঢুকছে রাজনীতি, ক্ষমতার খেলা। কোন ছাত্র কার দলের সমর্থক, কোন শিক্ষক কোন নেতার লোক, এসব দেখে নির্ধারিত হচ্ছে কমিটি, নেতৃত্ব, এমনকি পরীক্ষার ফল পর্যন্ত। আমরা কি এই শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ব? শুধু দুর্নীতি না, আজকে নারীরাও নিরাপদ না, শিশুরা নিরাপদ না। প্রতিদিন খবরের কাগজে দেখি অমুক জায়গায় ধর্ষণ, তমুক জায়গায় খুন, আর একটা শিশু নিজের ঘরেও নির্যাতনের শিকার হয়। কিন্তু আমরা চুপ, কেউ প্রতিবাদ করে না, কেউ প্রশ্নও তোলে না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ভাবি দায়িত্ব শেষ। এই চুপ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ। জানো, প্রশাসনের ভেতরেও ভালো লোক আছে, সবাই খারাপ না। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আর যারা খারাপ, যারা অন্যায় করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের কাজ। যদি কোনো অফিসার ঘুষ খায়, ক্ষমতায় অপব্যবহার করে, তাহলে ভয় না পেয়ে প্রতিবাদ করো, লিখিত অভিযোগ দাও, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলো। কারণ তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছো, সত্যের পক্ষে দাঁড়াচ্ছ। আমাদের দেশটা শুধু মানচিত্রে না, এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবার, আমাদের আগামী প্রজন্ম। তাই যদি তুমি সত্যের পাশে থাকো, তোমার একটা কণ্ঠই অনেক মানুষের সাহস হয়ে উঠবে। বাংলাদেশ বদলাবে, কিন্তু তার আগে আমাদের বদলাতে হবে। চলো আজ থেকে শুরু করি। নিজের পরিবার, পাড়া, সমাজ, যেখানে অন্যায় দেখো রুখে দাঁড়াও। আইন মানো, সৎ মানুষকে সম্মান দাও, আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো। ভালোবাসো দেশকে, ভালোবাসো সত্যকে, আর একসাথে থাকো। কারণ পরিবর্তন তখনই আসে যখন মানুষ একসাথে উঠে দাঁড়ায়। প্রিয় দর্শক, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।